হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে আর্ম ফোর্সেস ডে অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবস। খালেদা টু অ্যাটেন্ড ইভেন্ট টুডে অর্থাৎ খালেদা ইভেন্টে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে টুডে অর্থাৎ আজকে। ফার্স্ট টাইম ইন 12 ইয়ার্স অর্থাৎ গত 12 বছরের মধ্যে প্রথমবার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন। শি উইল গো টু সেনাকুঞ্জ অর্থাৎ তিনি সেনাকুঞ্জতে যাবে। টু অ্যাটেন্ড অর্থাৎ অংশগ্রহণ করতে। আর্ম ফোর্সেস ডে অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করতে টুমরো অর্থাৎ আগামীকাল। নেক্সট, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কি করবে? ইজ সেট টু অর্থাৎ প্রস্তুত। মেক হার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স অর্থাৎ জনসম্মুখে প্রথমবার উপস্থিত হতে বা আসতে ইন 6 ইয়ার অর্থাৎ গত 6 বছরে টুডে অর্থাৎ আজকে। এট এ প্রোগ্রাম অর্থাৎ একটা প্রোগ্রামে ইন ঢাকা ক্যান্টনমেন্ট অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের একটা প্রোগ্রামে টু কমেমোরেট আর্ম ফোর্সেস ডে অর্থাৎ আর্ম ফোর্সেস ডে উদযাপন করতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য বিএনপি চেয়ারপারসন উইল গো টু সেনাকুঞ্জ টুমরো অর্থাৎ বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জতে যাবে আগামীকাল। টু পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ করতে ইন এ ফাংশন অর্থাৎ একটা অনুষ্ঠানে অন দ্য অকেশন অফ আর্ম ফোর্সেস ডে অর্থাৎ উপলক্ষে। কিসের উপলক্ষে? আর্ম ফোর্সেস ডে অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। নেক্সট, সেইড শেরুল কবির খান অর্থাৎ শেরুল কবির খান সেটা কিনা বলেছে মেম্বার অফ বিএনপিস মিডিয়া উইং অর্থাৎ বিএনপিস মিডিয়া উইং এর বা দলের একজন সদস্য। কোটিং এবিএম আব্দুস সাত্তার অর্থাৎ আব্দুস সাত্তারের উদ্ধৃতি দিয়ে পার্সোনাল সেক্রেটারি টু দ্য পার্সোনাল পার্টি চিফ অর্থাৎ তিনি কিনা পার্সোনাল সেক্রেটারি। নেক্সট, দ্য 79 ইয়ার্স ওল্ড ফর্মার প্রাইম মিনিস্টার অর্থাৎ 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হ্যাজ নট বিন সিন তাকে দেখা যায় নাই ইন পাবলিক অর্থাৎ জনসম্মুখে সিন্স হার ইমপ্রিজনমেন্ট অর্থাৎ তার কারাদণ্ডের আদেশের পর থেকে ইন ফেব্রুয়ারি 2018 অর্থাৎ 2018 সালের ফেব্রুয়ারি মাসে তাকে যে ইমপ্রিজনমেন্ট অর্থাৎ কারাদণ্ড দেওয়া হয়েছিল তখন থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায় নাই ইন এ করাপশন কেস অর্থাৎ একটা দুর্নীতি কেস বা মামলাতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দিস মার্কস অর্থাৎ এটা নির্দেশ করে হার ফার্স্ট পার্টিসিপেশন ইন দ্য আর্ম ফোর্সেস ডেজ অর্থাৎ তার প্রথম অংশগ্রহণ আর্ম ফোর্সেস ডে ইভেন্টে সিন্স 2012 অর্থাৎ 2012 সাল থেকে। নেক্সট, দ্য আর্ম ফোর্সেস ডিভিশন অর্থাৎ সশস্ত্র বাহিনী বিভাগ অন টুইসডে অর্থাৎ টুইসডেতে ইনভাইটেড খালেদা অর্থাৎ খালেদাকে আমন্ত্রণ জানিয়েছে টু দ্য সেরিমনি অর্থাৎ এই সেরিমনি বা অনুষ্ঠানে হোয়ার চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ গেস্ট অর্থাৎ যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে প্রধান অতিথি। নেক্সট, আর্ম ফোর্সেস ডে অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবস ইজ সেলিব্রেটেড অর্থাৎ উদযাপন করা হয় টু মার্ক দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফোর্সেস অর্থাৎ বাহিনীদের যে এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা সেটাকে মার্ক করতে বা স্মরণীয় করতে সেটা উদযাপন করা হয় ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ডেস প্রোগ্রামস অর্থাৎ ওই দিনের প্রোগ্রামগুলো উইল বিগিন অর্থাৎ শুরু হবে উইথ অফারিং অফ স্পেশাল প্রেয়ার্স অর্থাৎ স্পেশাল বা বিশেষ দোয়ার অফার করার মাধ্যমে প্রোগ্রামগুলো শুরু হবে বা শুরু করা হবে আফটার ফজর প্রেয়ার অর্থাৎ ফজর নামাজের পর এট অল মস্কেস অর্থাৎ সকল মসজিদগুলোতে ইন অল ক্যান্টনমেন্টস অ্যান্ড নেভাল অ্যান্ড এয়ার ফোর্সেস বেসেস অর্থাৎ এই নেভাল অ্যান্ড এয়ার ফোর্সেস যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলার সকল মসজিদগুলোতে। নেক্সট, সিকিং ডিভাইন ব্লেসিংস অর্থাৎ ডিভাইন বা স্বর্গীয় ব্লেসিং বা আশীর্বাদ চেয়ে বা কামনা করে ফর দ্য ওয়েলবিং অ্যান্ড প্রসপারিটি অর্থাৎ সচ্ছলতা এবং সমৃদ্ধির জন্য অফ দ্য নেশন অ্যান্ড প্রগ্রেস অফ দ্য আর্ম ফোর্সেস অর্থাৎ জাতি এবং সশস্ত্র বাহিনীদের প্রগ্রেস চেয়ে বা দোয়া কামনা করে অ্যাকর্ডিং টু অ্যান আইএসপিআর প্রেস রিলিজ অর্থাৎ আইএসপিআর প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তি অনুসারে। নেক্সট, খালেদা হ্যাজ বিন সাফারিং অর্থাৎ খালেদা বুক করতেছে বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে ফর ইয়ার্স অর্থাৎ বছরের পর বছর ধরে ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস অর্থাৎ বিভিন্ন ধরনের অসুস্থতায় ইনক্লুডিং লিভার সিরোসিস অর্থাৎ লিভার সিরোসিস সহ হার্ট লাং অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুসফুস এবং কিডনি অ্যান্ড আই ডিজিজ এবং চোখের মতো সকল ধরনের অসুস্থতায় তিনি বুক করতেছে বছরের পর বছর ধরে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সে রিসিভ ট্রিটমেন্ট অর্থাৎ তিনি ট্রিটমেন্ট বা চিকিৎসা গ্রহণ করেছিল এট দ্য ক্যাপিটালস ইভারকেয়ার হসপিটাল অর্থাৎ ক্যাপিটালের ইভারকেয়ার হসপিটালে আন্ডার দ্য সুপারভিশন অফ এ মেডিকেল বোর্ড অর্থাৎ মেডিকেল বোর্ডের একটা তত্ত্বাবধানে বা সুপারভিশনে। নেক্সট,
দ্য বিএনপি চিফ ওয়াজ সেন্ট বিহাইন্ড বার্স অর্থাৎ বিএনপি প্রধানকে বিহাইন্ড দ্য বার্স অর্থাৎ জেলখানায় পাঠানো হয়েছিল বা কারাদণ্ড দেওয়া হয়েছিল অন February 8, 2018 অর্থাৎ ফেব্রুয়ারির 8 তারিখে 2018 সালের আফটার এ স্পেশাল কোর্ট ইন ঢাকা অর্থাৎ ঢাকার একটা স্পেশাল কোর্টে সেন্টেন্স স্যার অর্থাৎ তাকে দণ্ডাদেশ দিয়েছিল টু 5 years ইন প্রিজন অর্থাৎ 5 বছরের দণ্ডাদেশ দিয়েছিল ইন দ্য জিয়া অরফানেজ ট্রাস্ট করাপশন কেস অর্থাৎ জিয়া অরফানেজ ট্রাস্ট করাপশন কেস বা মামলায়। নেক্সট, On October 30 that year অর্থাৎ ওই বছরের অক্টোবরের 30 তারিখে দ্য হাইকোর্ট ইনক্রিজড হার জেল টার্ম অর্থাৎ হাইকোর্ট তার জেল টার্মটাকে বৃদ্ধি করেছে টু 10 years অর্থাৎ 10 বছরের। লেটার পরবর্তীতে শি ওয়াজ কনভিক্টেড অর্থাৎ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ইন দ্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট করাপশন কেস অর্থাৎ পরবর্তীতে তাকে জিয়া চ্যারিটেবল যে ট্রাস্ট করাপশন কেস বা মামলা রয়েছে সেটাতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। নেক্সট, Amid the coronavirus outbreak অর্থাৎ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্য দিয়ে দ্য প্রিভিয়াস আওয়ামী লীগ গভর্নমেন্ট অর্থাৎ পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার অন March 25, 2020 অর্থাৎ 2020 সালের 25শে মার্চ টেম্পোরারিলি ফ্রিড খালেদা অর্থাৎ সাময়িকভাবে তাকে মুক্তি দিয়েছিল থ্রু অ্যান এক্সিকিউটিভ অর্ডার অর্থাৎ এক্সিকিউটিভ বা কর্মনির্বাহী আদেশের মাধ্যমে। হার সেন্টেন্স ওয়াজ সাসপেন্ডেড অর্থাৎ তার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছিল অন দ্য কন্ডিশন ওই শর্তে দ্যাট যে শি উড স্টে ইন হার গুলশান হোম সে তার গুলশান বাড়িতেই থাকবে, নট লিভ দ্য কান্ট্রি অর্থাৎ সে দেশ ত্যাগ করতে পারবে না। নেক্সট, দ্য বিএনপি চিফ ওয়াজ কমপ্লিটলি ফ্রিড অর্থাৎ বিএনপি প্রধানকে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয় অন August 6 অর্থাৎ আগস্টের 6 তারিখে দিস ইয়ার অর্থাৎ এই বছরের আগস্টের 6 তারিখে আফটার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এক্সামটেড হার ফ্রম দ্য পানিশমেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাকে মুক্তি দিয়েছে তার শাস্তি থেকে আন্ডার দ্য প্রেসিডেন্সিয়াল পাওয়ার অর্থাৎ প্রেসিডেন্সিয়াল পাওয়ারের অধীনে স্টেটেড ইন আর্টিকেল 49 অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের 49তম অনুচ্ছেদের তার প্রেসিডেন্সিয়াল পাওয়ারের অধীনে তাকে এক্সামটেড করেছে অর্থাৎ শাস্তি থেকে মুক্তি প্রদান করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.